বন্ধুরা, কলকাতার জনপ্রিয় অভিনেতাদের সম্পর্কে কম বেশি আপনারা হয়তো অনেকেই জানেন, কিন্তু তাদেরকে পর্দার আড়াল থেকে যারা প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে আপনারা কতজন চেনেন? হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটিতে আপনি দেখতে চলেছেন কলকাতার জনপ্রিয় 10 নায়কের অদেখা সুন্দরী স্ত্রীদের। আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। জিৎ কলকাতার সবচেয়ে দামি ও জনপ্রিয় নায়কদের একজন। জিৎ 2002 সালে সাথী ছবিতে অভিনয়ের মাধ্যমে সিনেমা জগতে আসেন তিনি। এরপর আর পেছনে ফেরে তাকাতে হয়নি। উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় ও হিট সিনেমা। জিতের স্ত্রীর নাম মোহনা রাতলান। পেশায় তিনি একজন স্কুল শিক্ষিকা। 2013 সালে জানুয়ারি মাসে বিয়ে করেন তারা। বর্তমানে এই দম্পতির ঘরে একটি মেয়ে আছে, অঙ্কুশ হাজরা। বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় একজন নায়ক অঙ্কুশ হাজরা। 2010 সালে কেল্লা ফতে সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে আছেন তিনি। অঙ্কুশের হবু স্ত্রীর নাম ঐন্দ্রিলা সেন। ঐন্দ্রিলা নিজেও একজন টেলিভিশন সিরিয়াল অভিনেত্রী। বর্তমানে অঙ্কুশ ঐন্দ্রিলার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বিয়ে করবেন তারা। যিশু সেনগুপ্ত কলকাতার বাংলা সিনেমার একজন নাম করা অভিনেতা তিনি, যার আসল নাম বিশ্বরূপ সেনগুপ্ত। 1999 সালে প্রিয়জন সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে আসেন। যদিও তার ক্যারিয়ার শুরু হয়েছিল একজন ক্রিকেটার হিসেবে। যিশুর স্ত্রীর নাম নিরঞ্জনা শর্মা। পেশায় তিনি একজন পাইলট। 2004 সালে বিয়ে করেন তার বর্তমানে এই দম্পতির ঘরে 2 মেয়ে রয়েছে। প্রসেনজিৎ চ্যাটার্জি কলকাতার বাংলা সিনেমার সর্বকালের সেরা নায়কদের একজন তিনি। 1968 সালে ছোট্ট জিজ্ঞাসা নামক সিনেমায় শিশু শিল্পী হিসেবে অভিনয় করে বাংলা সিনেমার হাতে খড়ি তার। কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছেন প্রায় 30 বছর ধরে। তার প্রথম স্ত্রী ছিলেন বিখ্যাত অভিনেত্রী দেবশ্রী রায়। বর্তমানে তার স্ত্রী হলেন অভিনেত্রী অর্পিতা পাল। বর্তমানে এই দম্পতির ঘরে এক ছেলে রয়েছে, দেব। বর্তমান সময়ে কলকাতার সবচেয়ে জনপ্রিয় নায়ক দেব। খোকাবাবু খ্যাত এই অভিনেতার আসল নাম দীপক অধিকারী। 2007 সালে আই লাভ ইউ সিনেমা দিয়ে বাংলা ছবি দর্শকদের কাছে জনপ্রিয়তা লাভ করে। দেবের হবু স্ত্রীর নাম রুক্মিণী মৈত্র। রুক্মিণী এ পর্যন্ত দেবের সাথে প্রায় 5টি সিনেমাতে অভিনয় করেছেন। মূলত অভিনয় করতে করতে তাদের মধ্যে প্রেমের সূত্রপাত। বর্তমানে চুটিয়ে প্রেম করছেন তারা। হয়তো খুব শিগগিরই বিয়ের পিড়িতে বসবেন। হিরণ চ্যাটার্জি রোমান্টিক কমেডি এবং অ্যাকশন সব রকমের চলচ্চিত্রের সাবলীল তিনি। কোয়েল মল্লিকের বিপরীতে নবাব নন্দিনী সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন হিরণ। হিরণের স্ত্রীর নাম অনিন্দিতা চ্যাটার্জি। 2008 সালে এপ্রিল মাসে বিয়ে করেন তারা। বর্তমানে এই দম্পতির ঘরে এক মেয়ে রয়েছে। সোহম চক্রবর্তী বাংলা সিনেমার আরেক জনপ্রিয় অভিনেতা। সোহম চক্রবর্তী প্রথমে শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করলেও বর্তমানে নায়ক হিসেবে বেশ সুনাম অর্জন করেছেন। সোহমের স্ত্রীর নাম তানায়া পাল। 2012 সালে জুন মাসে বিয়ে করেন তারা। বর্তমানে এই দম্পতির ঘরে এক ছেলে রয়েছে, রাহুল ব্যানার্জি। তিনি ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেতা। চিরদিনই তুমি যে আমার সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে আছেন তিনি। রাহুল ব্যানার্জির স্ত্রী ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। 2010 সালের মার্চ মাসে বিয়ে করেন তারা। এই দম্পতির ঘরে এক ছেলে রয়েছে, যদিও বর্তমানে এই দম্পতির ডিভোর্স হয়ে গেছে। আবির চ্যাটার্জি বাংলা সিনেমা ছাড়াও তিনি বহু টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন। 2006 সালের রবিবারের বিকেল বেলা সিনেমা দিয়ে বাংলা ছবির জগতে আসেন আবির। আবিরের স্ত্রীর নাম নন্দিনী চ্যাটার্জি। 2007 সালের নভেম্বর মাসে বিয়ে করেন তারা। বর্তমানে এই দম্পতির ঘরে এক মেয়ে রয়েছে। অর্জুন চক্রবর্তী জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর ছেলে অর্জুন। গানের ওপারে টেলিভিশন ধারাবাহিক দিয়ে অভিনয় জীবন শুরু করেন। পরে 2012 সালে বাপি বাড়ি যা সিনেমাতে প্রথম দেখা যায় তাকে। অর্জুনের স্ত্রীর নাম শ্রীজা সেন। 2013 সালের আগস্ট মাসে বিয়ে করেন তারা। বর্তমানে এই দম্পতির ঘরে এক মেয়ে রয়েছে। প্রিয় দর্শক, এই সকল জুটির মধ্যে কোন জুটিকে আপনাদের ভালো লেগেছে কমেন্টে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। বিনোদন জগতে আরো মজার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।